অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক, মুসলমান খ্রিস্টানি। পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পতন অভ্যুদয় বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী। হে চির সারথি তব রথ চক্রে, মুখরিত পথ দিন রাত্রি। দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ স্মরণীয় হয়ে থাকবে। সত্যি কথা বলতে কি, আমাদের এই বেঙ্গল ভলেন্টিয়ার আর আমরা কোনোদিন আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, আগামী প্রজন্মকে মাথা তুলে দাঁড়াতে পারবো না। আমাদের আবেগের সংগঠন বেঙ্গল ভলেন্টিয়ার্স, যার প্রতিষ্ঠাতা নেতাজি সুভাষচন্দ্র বোস, সত্যরঞ্জন বক্সী। সেই সত্যরঞ্জন বক্সীর আজকে জন্মদিন। সেই জন্মদিনেই আমরা বেঙ্গল ভলেন্টিয়ার প্রতিষ্ঠা করেছিলাম আজ থেকে 4 বছর আগে, দি বেঙ্গল ভলেন্টিয়ার্স নাম দিয়ে। আজকে চলতে চলতে 4 বছর পূর্ণ হয়ে গেছে। আগামী দিনেও আমরা বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই কর্মসূচি আমরা চালিয়ে যাব। আজকে সারা ভারতবর্ষের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছে যে ভারতবর্ষে বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি বলে অত্যাচার করা হচ্ছে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে, উড়িষ্যার মতো রাজ্যে, আমার পার্শ্ববর্তী রাজ্য। কিন্তু আমাদের এই বাংলায় অন্য রাজ্য থেকে এসে মানুষ খাচ্ছে, পড়ছে, খাচ্ছে, দাচ্ছে, শিক্ষা নিচ্ছে। আমরা তাদেরকে কোনো রকম হেনস্থা করি না। কিন্তু কেন বাঙালিদেরকে আজকে অন্য রাজ্যে গেলে তাদেরকে বাংলাদেশি বলে অত্যাচার করা হবে? আমরা দেখতে পেয়েছিলাম 2014 সালে সরকারে, যে সরকারটা কাসিন হয়েছে, সেই সরকার বাংলার মনীষীদের, যারা স্বাধীনতা আন্দোলন করেছে, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, বসন্ত বিশ্বাস, কমলা দাশগুপ্ত, গোপীনাথ সাহা মতন মানুষদের ইতিহাস বইয়ের পাতায় তাদের নাম নেই। নতুন প্রজন্ম জানতে পারবে না যে কারা ছিল এই মানুষগুলো, যাদের জন্য আজকে আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছি। ভারতবর্ষের স্বাধীনতা পাওয়ার পরে আমরা খেলাধুলা, শিক্ষা সমস্ত এগিয়ে যেতে পারছি। আমরা আনন্দ করি যখন T20-তে চ্যাম্পিয়ন হয়, যখন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়, ক্রিকেটে আনন্দ করি, পতাকা নিয়ে বেরোই। সেই পতাকা তুলে ধরার জন্য যারা নিজেদের রক্ত দিয়েছিল এই ভারতবর্ষের মাটিতে, তাদের ইতিহাস বইয়ে তার নাম থাকবে না? এটা হতে পারে না। আমাদের লড়াই সেটার জন্য